আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা নামাজ না পড়লে কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার উপরে ১৫টি আযাব নাজিল হবে। দুনিয়াতে ৬টি, মৃত্যুর সময় ৩টি, কবরের মধ্যে ৩টি, হাসরের মাঠে ৩টি। দুনিয়াতে ৬টি আযাব হলো: নাম্বার ১, বেনামাজির হায়াত কমে যাওয়া। নাম্বার ২, বেনামাজির জীবনে বরকত হবে না। নাম্বার ৩, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না। নাম্বার ৪, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নাম্বার ৫, বেনামাজির সব নেকি বরবাদ হয়ে যাবে। নাম্বার ৬, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় ৩টি আযাব হলো: নাম্বার ১, বেনামাজি মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অধিক কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নাম্বার ২, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নাম্বার ৩, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে ৭ দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে ৩টি আযাব হলো: বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে। এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। নাম্বার ৩, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গর্জ মারতে থাকবে। হাসরের মাঠের ৩টি আযাব হলো: নাম্বার ১, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত রাখিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে। নাম্বার ২, ৩০,০০০ বৎসরের পুলছেরাতের রাস্তা, যা হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরা টুকরা হয়ে যাবে। নাম্বার ৩, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করে রেখেছেন। ফেরেশতারা কিয়ামতের দিন দোজখে ফেলে আযাব দেবেন। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেননি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিস সালামকে ১৮ বৎসর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলাও। আর একজনে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে নিক্ষেপ করো। বেনামাজি স্ত্রীলোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি। বলা হবে, ফেরাউনের স্ত্রী আছিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়েও আছিয়া নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি ২ হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই এবং তুমিও আমার নও। তখন দোজখ তাহাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, তুমি আমার, আমি তোমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে এক জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং ১ মাসের পথের ন্যায় দীর্ঘ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে পেঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে পানাহ চান ও পেছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে জুব্বুল হুজুন নামে বিরাট আকারের একটি ময়দান রয়েছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা। বেনামাজিদেরকে ধ্বংসন করার জন্যই উহাদেরকে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।